ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে ভোটের খুবই গুরুত্বপূর্ণ কিছু টাইপের অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি প্রত্যেকের ভালো লাগবে, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করো। যদি এই ভিডিওটি দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের এই এক ভিডিওতে ভোটের গল্প একদম পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। রাইট? ভোটের অঙ্ক নিয়ে খেলতে পারবে, কিন্তু পুরোটা দেখতে হবে। এই আসলাম একটু চলে গেলাম, এভাবে বস হবে না কিন্তু। হ্যাঁ, আচ্ছা, ভোটের অঙ্ক মানে বুঝো? বলো। ভোটের অঙ্কের একটা ফরম্যাট দিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের মানে যে কোনো ভোটের অঙ্ক করতে খুব ইজিলি করতে পারবে। রাইট? আগে একটু বুঝি, ভোটের অঙ্কে দুইজন ক্যান্ডিডেটের মধ্যে জয় পরাজয়ের গল্পটা কি হয়। মনে করো একটা ভোট কেন্দ্রে দুইজন ভোটার আছে। এ ভাই পেল 300 ভোট, আর বি পেল প্রায় 200। রাইট? এ 300 ভোট পেল, বি 200 ভোট পেল। আমি যদি বলি বলো দেখি ভাই কে জয়লাভ করেছে, তোমরা বলবে স্যার এগুলো কি বাচ্চাদের গল্প। এ জয়লাভ করে, কত ভোটে জয়লাভ করে বলো দেখি বস, তোমরা বলবে এদের ডিফারেন্স। তার মানে কত ভোটে বলো দেখি? 100 ভোটে জয়লাভ করে। বুঝছো না? এ 100 ভোটে জয়লাভ করে, বি 100 ভোটে পরাজিত হয়। জয় পরাজয় মানে ব্যাপার একটাই, দুইটার ডিফারেন্স। আমি যদি বলি এ কত ভোটে জয়লাভ করে 100 ভোটে, বা বি কত ভোটে পরাজিত হয় 100 ভোটে, তাহলে ভোটে জয় পরাজয় মানে দুইজন ক্যান্ডিডেটের ডিফারেন্সটা। এরকম দুইজন ক্যান্ডিডেটের যদি ইস্যু হয় না ফ্রেন্ডস, তাহলে ভোটে জয় পরাজয় মানে বুঝো তো এদের মধ্যে ডিফারেন্সটা কত, এটাই হচ্ছে মানে এত ভোটে জয়লাভ করে। রাইট? এর একটা ফরম্যাট দিয়ে দিচ্ছি। ফার্স্টে হচ্ছে ভাই মোট ভোট বা টোটাল ভোট। ফার্স্টে টোটাল ভোট, নেক্সট আসবে কি ভাই? যারা টোটাল ভোটার। হ্যাঁ, আমি ফরম্যাট একদম দিয়ে দিচ্ছি। সবসময় এই ফরম্যাট, অনেক সময় কোনোটা মিস থাকলে সরিয়ে দিবে। মানে কি? প্রদত্ত ভোট। এটার মানে কি? টোটাল যতজন ভোটার থাকবে তার মধ্যে কিছু বাদ যাবে, সবাই ভোট দিতে যায় না, এটা বাস্তব। মনে করো একটা তোমাদের ভোট কেন্দ্রে মনে করো 600 ভোটার আছে, সবাই কি যাবে না? 500 জন বা 450 জন ভোট দিতে যাবে, বা 550 যাবে। 100% কিন্তু বাস্তব গল্প যেটা, কখনোই সবাই ভোট দিতে যায় না। নেক্সট গল্প কি আসবে? যারা ভোট দিবে তার মধ্যে কিছু ভোট কি হয় বলো দেখি? ক্যান্সেল হয়, বাতিল হয়। বাতিল গুলা যদি বাদ দেও, তাহলে ফ্রেন্ডস সেটা কি হবে বলো দেখি? বৈধ। রাইট? দুইজন প্রার্থী থাকলে, হ্যাঁ, এর আলাদা প্রার্থী থাকলে একটু ফরম্যাট চেঞ্জ হইতে পারে। নর্মালি দুইজন প্রার্থীর মধ্যে যখন গল্প হবে, টোটাল ভোটার, তার মধ্যে কিছু ভোট দিতে যাবে না, তার মধ্যে হলো প্রদত্ত ভোট। যারা ভোট দিবে তার মধ্যে কিছু বাতিল হবে, বাতিল গুলা বাদ দিলে কি পাওয়া যাবে? বৈধ ভোট। রাইট ফ্রেন্ডস? এই বৈধ ভোট ফ্রেন্ডস দুই ভাগ হবে। রাইট? নর্মালি দুইজন ক্যান্ডিডেট থাকলে একজন জয়ী প্রার্থী কিছুটা পাবে ফ্রেন্ডস বিজয়ী প্রার্থী, আর কিছুটা পাবে ফ্রেন্ডস পরাজিত। কিছুটা পাবে ফ্রেন্ডস বিজয়ী প্রার্থী, আর কিছুটা কে পাবে ফ্রেন্ডস? পরাজিত। রাইট? এই হলো ফরম্যাট ফ্রেন্ডস। টোটাল ভোটার, তার মধ্যে কিছু ভোট দিবে না, এটা বাদ দিতে হবে। হ্যাঁ, যারা ভোট দিয় না এটা বাদ দিলে কি পাওয়া যাবে? প্রদত্ত ভোট। প্রদত্ত ভোট মানে কতজন ভোট দেয়। টোটাল ভোটার কতজন, এর মধ্যে যারা ভোট দেন এটা বাদ দিলে কি পাওয়া যাবে? প্রদত্ত ভোট। যারা ভোট দিবে তার মধ্যে কিছু বাতিল হয়, বাতিল বাদ দিলে কি পাওয়া যাবে? বৈধ ভোট। বৈধ ভোটের মধ্যে দুই ভাগ হবে, কিছুই পাবে বিজয়ী বাবু, আর কিছু পাবে যে মানে পরাজিত হবে সেই প্রার্থী। রাইট? এখানে কি আছে, একটি ভোট কেন্দ্রে দেখো বিজয়ী প্রার্থী 70% ভোট পেয়ে, এখানে কিন্তু বলে নাই এতজন ভোট দেয় না, তাহলে ফ্রেন্ডস এই গল্প ক্লিয়ার। ভোট ক্যান্সেল হয়েছে এটাও বলে নাই, তাহলে এটাও ক্যান্সেল। বুঝছো নাই? তাহলে ফ্রেন্ডস এগুলো বলে নাই, তাহলে মোট ভোটটাই দুই ভাগ হবে, বিজয়ী আর পরাজিত। রাইট? বলে নাই তো বলে নাই ভাই। বুঝলে কি বললাম? যদি না বলে ফ্রেন্ডস, তাহলে আমরা থরি না চাপ নিতে যাবো। এত বলে নাই ভাই, বলে নাই। রাইট? তাহলে টোটাল ভোটার, তার মধ্যে বলে নাই যে এত পার্সেন্ট ভোট দেয় নাই, এত পার্সেন্ট ক্যান্সেল বলে নাই, তার মানে টোটাল ভোট 100, আমরা ধরবো 100 জনই ভোট দিচ্ছে, 100টা ভোটই ভ্যালিড। বলে নাই তাহলে কি করবে আর? তাহলে বিজয়ী প্রার্থী কত পায়? 70%। তাহলে পরাজিত কত পাবে ভাই? কত হবে? টোটাল 100 হয়, 100 না? 100-র মধ্যে যদি 70 বাদ দেও, তাহলে বাকি 30% পাবে পরাজিত প্রার্থী। তাহলে পরাজিত প্রার্থী কত পার্সেন্ট পাবে ফ্রেন্ডস? 30%। তাহলে বিজয়ী প্রার্থী 70%, বাকি 30% পরাজিত প্রার্থী, দুইটা মিলে 100।
তাহলে আমি যদি বলি এ কত ভোটে জয়লাভ করে, তোমরা অলওয়েজ স্যার এদের ডিফারেন্স 40% ভোটে জয়লাভ করে, বা এক কত ভোটে পরাজিত হয় 40%। জয় পরাজয় মানে চাপ নিবে না, মোট কথা এদের ডিফারেন্স, বুঝা গেল? তাহলে কত পার্সেন্ট ভোটে জয়লাভ করে ফ্রেন্ডস? 40%। আর প্রশ্নে দেখো দেওয়া আছে 200 ভোটে জয়লাভ করে। তাহলে আমরা বার করলাম 40% ভোটে জয়লাভ করে, আর প্রশ্নে দেওয়া আছে কত ভোটে জয়লাভ করে ভাই? 200 ভোটে জয়লাভ করে। তোমরা অলরেডি দুইটাই সেম জিনিস। আমরা বার করলাম 40% ভোটে জয়লাভ করে, প্রশ্নে দেওয়া আছে 200 ভোটে জয়লাভ করে, দুইটাই সেম জিনিস, তাই না? কত ভোটে জয়লাভ করে? 40%। আর প্রশ্নে কত দেওয়া আছে? 200, তাই না? আমরা বার করলাম 40% ভোটে জয়লাভ করে, 40% এর ভ্যালু যদি 200 হয় না ফ্রেন্ডস, তাহলে কত গুণ বলো দেখি? তোমরা অলওয়েজ স্যার 5 গুণ, 5 40 200। তাহলে মোট ভোটার কত? টোটাল ভোটারের সংখ্যা কত? তোমরা অলওয়েজ স্যার টোটাল ভোটার হয় 100%, তাই না? 40% ভোটে জয়লাভ করে, প্রশ্নে দেওয়া আছে 200 ভোটে জয়লাভ করে, দুইটাই সেম জিনিস। এইটা দেখো, এটা দিয়ে এটারে কাটো 5। তাহলে টোটাল ভোটার 100%, 100% এর ভ্যালু কত ফ্রেন্ডস? এটাও 5 গুণ। তাহলে 100 এর সঙ্গে 5 গুণ করে 500, বুঝলে? তার মানে টোটাল ভোটার কত হবে? সরি সরি রে ভাই, কত হবে ফ্রেন্ডস? হ্যাঁ, তার মানে 500 হবে। সরি, অপশনগুলো একটু গন্ডগোল ছিল। হ্যাঁ, তাহলে কত ভোটে জয়লাভ করে? 40%, 40% এর ভ্যালু যদি 200 হয়, টোটাল ভোটার 100, 100 এর ভ্যালু কত ফ্রেন্ডস? এটাও 5 গুণ, তার মানে 5। রাইট ফ্রেন্ডস? তাহলে আসো এটার মতো সেম একটা তোমরা নিজেরা একটু ট্রাই করো, ভিডিওটা পজ করে তোমরা করার চেষ্টা করো। ওকে, তোমরা ট্রাই করো, আমিও করি। হ্যাঁ, টোটাল ভোটার, তার মধ্যে কিছু বিজয়ী প্রার্থী পাবে, এটাও সেম গল্প। ভোট দিতে যায় নাই বলে নাই, তো বলে নাই তো বলে নাই। ভোট ক্যান্সেল হচ্ছে এটাও বলে নাই, তার মানে টোটাল 100% ভোট, 100%ই ভোট দেয়, 100%ই ভুল। এরকম হয় নাকি ভাই? বলে নাই, এটাই ধরে নিতে হবে। রাইট? তাহলে বিজয়ী প্রার্থী পাবে ফ্রেন্ডস, আর বাকিটা পাবে ফ্রেন্ডস পরাজিত প্রার্থী। বিজয়ী প্রার্থী কত পায় ফ্রেন্ডস? 55%। তাহলে বাকিটা কে পাবে ফ্রেন্ডস? পরাজিত প্রার্থী। টোটাল 100, তাহলে 100 ভাগের মধ্যে ফ্রেন্ডস 55 ভাগ পায় বিজয়ী প্রার্থী। 100 থেকে 55 মাইনাস করে, তাহলে বাকি 45% কে পাবে? তোমরা অলওয়েজ স্যার পরাজিত প্রার্থী, তাই না? 100 ভাগের মধ্যে 55% বিজয়ী প্রার্থী, বাকি 45% পরাজিত প্রার্থী। তাহলে কত ভোটে জয়লাভ করে ফ্রেন্ডস? এদের ডিফারেন্স। কত ভোটে জয়লাভ করে ফ্রেন্ডস? 10% ভোটে জয়লাভ করে। এই 10% ভোটে জয়লাভ করে, তার মানে এই 10% ভোটে পরাজিত হয়, একই গল্প ভাই। আর প্রশ্নে দেখো দেওয়া আছে কত ভোটে জয়লাভ করে? 80 ভোটে জয়লাভ করে, তাই না? আমরা বার করলাম 10% ভোটে জয়লাভ করে, প্রশ্নে দেওয়া আছে 80 ভোটে জয়লাভ করে। তোমরা অলওয়েজ স্যার, তার মানে দুটোই সেম জিনিস, রাইট? এ 55, এ 45, কত ভোটে জয়লাভ করে ফ্রেন্ডস? 10% ভোটে জয়লাভ করে। প্রশ্নে দেওয়া আছে 80 ভোটে জয়লাভ করে। তাহলে 10 এর ভ্যালু যদি 80 হয়, কত গুণ? এটা দিয়ে এটা কাটো 8, তার মানে 8 10 80, 80 8 গুণ, তাই না? আমরা বার করলাম 10% ভোটে জয়লাভ করে, প্রশ্নে দেওয়া আছে 80 ভোটে জয়লাভ করে। তাহলে 10 এর ভ্যালু যদি 80 হয়, কত গুণ? 8 গুণ। তাহলে টোটাল ভোটার কত ফ্রেন্ডস? তাহলে টোটাল ভোটারের সংখ্যা হচ্ছে 100%। তাহলে 100% এর ভ্যালু কত ফ্রেন্ডস? তোমরা অলওয়েজ স্যার এটাও 8 গুণ। তাহলে 100 এর সঙ্গে যদি 8 গুণ করো ফ্রেন্ডস, তাহলে 800, তাই না? এ পাচ্ছে 55, এ পাচ্ছে 45, 10% ভোটে জয়লাভ করে। প্রশ্নে দেওয়া আছে 80 ভোটে জয়লাভ করে, তাহলে 10 এর ভ্যালু যদি 80 হয়, 8 গুণ, তাহলে ফ্রেন্ডস টোটাল ভোটার হচ্ছে 100%। তাহলে 100 এর ভ্যালু কত হবে ফ্রেন্ডস? তোমরা অলওয়েজ এইটাও 8 গুণ, 100 এর সঙ্গে 8 গুণ করে ফ্রেন্ডস 800। তার মানে ফ্রেন্ডস টোটাল ভোটারের সংখ্যা কত হবে? 800। কত হবে ফ্রেন্ডস? 800। বুঝছো নি? 10% ভোটে জয়লাভ করে, 10 এর ভ্যালু যদি 80 হয়, টোটাল ভোটার ফ্রেন্ডস 100%, 100 এর ভ্যালু কত? এটাও 8 গুণ, তার মানে 800। কানেক্টেড? এটাও যদি কানেক্ট করো, তাহলে আসো এখানে করো। এনে দেখো, ফরম্যাটটা লিখে নিস, একটু আলাদা টাইপে আসলাম। মোট ভোটার, তার মধ্যে প্রদত্ত ভোট, ভোট দেয় কত, তার মধ্যে কিছু ক্যান্সেল হবে, তারপরে পাবে বৈধ ভোট, বৈধ ভোটটা 2 ভাগ হবে, বিজয়ী বাবু পাবে, আর এখানে যে পরাজিত হবে সে পাবে। রাইট? এটা হচ্ছে ফরম্যাট। পার্সেন্ট আছে, তো আমরা বলে দিলাম টোটাল ভোটার 100 ভাগ। এবার অনেক ভাই বোনের প্রশ্ন, স্যার এগুলো বুঝবো কি করে ভাই? বুঝার কিছু নেই, যেহেতু পার্সেন্ট আছে না, 100 ধরলেই সুবিধা হয়। টোটাল ভাই 100, 100, ওকে ফাইন। 25% ভোটার ভোট দেয় না, ওকে, 25 ভাগ ভোট দেয় না। তাহলে 100 থেকে 25 মাইনাস করো, তার মানে ভোট দেয় কত ভাগ? 75 ভাগ।
ভোট দেয় কত ভাগ বস? 75 ভাগ। এতদূর গল্প ক্লিয়ার? টোটাল ভোটার 100 ভাগ, তার মধ্যে 25 ভাগ ভোট দেয় না, তার মানে ভোট দেয় 75। ওকে ভাই। যারা ভোট দেয় তার মধ্যে 40% ভোট অবৈধ। অবৈধ বলতে অ্যাকচুয়ালি বাতিল হয় আর কি। 40% মানে 40 না। হ্যালো, 40% মানে 40 না। দেখলে 40 মনে হইলেও 40% মানে বাবু 40% হচ্ছে ভাই 75-এর 40%। ভোট দেয় কত ভাগ? 75 ভাগ। এর এর 40%, রাইট? 40% মানে ফ্রেন্ডস একবারে ক্যান্সেল করে দিই, এটা একটু রাফে ক্যালকুলেশন। 40% মানে 40/100। 40% মানে কারা? যারা ভোট দেয় তার 40%। 100 ভাগ কি ভোট দেয় না? ভোট দেয় 75 ভাগ, তার 40%। 40% মানে 40/100। কাটো, 3×25 75, 4×25 100, 4 দিয়ে 40 ভাগ করো 10, 3 আর 10 গুণ করো, 3×10 30, তার মানে 30 ভাগ ভোট ক্যান্সেল হয়, রাইট? 75 ভাগ ভোট দেয়, তার 40%, 75-এর 40% মানে 30 ভাগ ভোট ভাই ক্যান্সেল হয়। তাহলে 75 থেকে 30 মাইনাস করো, তাহলে বৈধ ভোটের সংখ্যা ফ্রেন্ডস কত ভাগ? 45 ভাগ। বৈধ ভোট কত ভাগ ফ্রেন্ডস? 45 ভাগ, রাইট? হ্যাঁ কি না? ক্লিয়ার? টোটাল ভোটার 100 ভাগ, তার মধ্যে 25 ভাগ ভোট দেয় না, ভোট দেয় 75 ভাগ। একটু ধৈর্য ধরো ফ্রেন্ডস। এই 75 ভাগের মধ্যে ফ্রেন্ডস 75 ভাগ ভোট দেয়, তার 40%। 75-এ 40% মানে 30 ভাগ ক্যান্সেল হয়। 75 থেকে 30 মাইনাস করো, 45 ভাগ ভ্যালিড ভোট। এই ভ্যালিড ভোটের মধ্যে, এই বৈধ ভোটের মধ্যে ফ্রেন্ডস বিজয়ী প্রার্থী পায় 60%। উপরেরটা একটু ঢাইকা দাও তো, তাহলে পরাজিত পাবে 40। কি স্যার? দুটো মিলে 100। এ বৈধ ভোটের 60%, একে 40%, দুটো মিলে 100%। বুঝা গেল কি বললাম? এই 70 হলে এটা 30 হবে, দুটো মিলে 100। তাহলে কত ভোটে জয়লাভ করে ফ্রেন্ডস? 20% ভোটে জয়লাভ করে। মানে দুইটার ডিফারেন্স 20%। 20% মানে 20 না। 20% মানে ভাই বৈধ ভোটের 20%। বৈধ ভোট কত? 45, এর 20% মানে 20/100। 5×20 100, 5×9 45, তার মানে 9 ইউনিট। বুঝা গেল কি বললাম? দেখো ফরম্যাটটা বুঝে নেয়। 100 ভাগের মধ্যে 75 ভাগ ভোট দেয়, তার 40%, 30 ভাগ ক্যান্সেল, বৈধ ভোট 45। 45 ভাগের মধ্যে বিজয়ী প্রার্থী 60%, পরাজিত প্রার্থী 40%, 20% ভোটে জয়লাভ করে। 20% মানে 20 না। কেন স্যার 20 না? 20% মানে 45-এর 20% মানে 9 ভাগ। তাহলে 9 ইউনিট ভোটে জয়লাভ করে। প্রশ্নে দেওয়া আছে 180 ভোটে জয়লাভ করে। দুইটাই তো সেম জিনিস। আমরা বার করলাম 9 ভাগ ভোটে জয়লাভ করে, প্রশ্নে দেওয়া আছে 180 ভোটে জয়লাভ করে। তাহলে ভাই 9 এর ভ্যালুই তো 180। কত গুণ? 20 গুণ। 9 দিয়ে 180 রে কাটো 20, তাই না? তাহলে 9 এর ভ্যালু যদি 180 হয় 20 গুণ, তাহলে টোটাল ভোটারের সংখ্যা হচ্ছে 100 ভাগ। 100 এর ভ্যালু কত ফ্রেন্ডস? তোমরা বলবে স্যার এটাও 20 গুণ। তাহলে 100-র সাথে যদি 20 গুণ করো ফ্রেন্ডস, 2 ওকে 2 আর 3 শূন্য, তার মানে 2000, তাই না? তাহলে 9 ভাগ ভোটে জয়লাভ করে। 9 এর ভ্যালু যদি 180 হয়, কত গুণ? 20 গুণ। 9×20 180। তাহলে টোটাল ভোটারের সংখ্যা ফ্রেন্ডস 100 ভাগ। তাহলে 100 এর ভ্যালু কত ফ্রেন্ডস? এটাও 20 গুণ, তার মানে 2000। টোটাল ভোটার 100 ভাগ, ভোট দেয় 75, তার 30%, 30 ভাগ 30 ভাগ ক্যান্সেল হয়। এভাবে ফ্রেন্ডস ফরম্যাটটা সাজাও। সেম ফরম্যাটের আরেকটা আমরা গল্প করি, হ্যাঁ? হ্যাঁ না ফ্রেন্ডস? আসো, করো। বলো। একটি ভোট কেন্দ্রে মোট ভোটারে 20% ভোটার ভোট দেয়। ওকে ফাইন, দেয় না। দেয় না আর কি করতে পারি না? তাহলে ফ্রেন্ডস টোটাল ভোটার, পরে আসবে প্রদত্ত ভোট, শর্টকাটে লিখি। পরে আসবে বৈধ ভোট, ওকে স্যার। তারপরে আসবে বিজয়ী বাবু, এদিকে আসবে পরাজিত বাবু। এই হলো ফরম্যাট, রাইট? টোটাল ভোটার কত? তোমরা বলবে স্যার 100 ভাগই ধরে নেই না। যেহেতু দেওয়া নাই টোটাল ভোটার, ধরে নিলাম 100 ভাগ। ওকে। 20% ভোটার ভোট দেয় না, তার মানে 20 ভাগ ভোটার ভোট দেয় না। তোমরা নিজেরাও ট্রাই করতে পারো কিন্তু, হ্যাঁ? তাহলে 100 থেকে 20 মাইনাস করো, তার মানে ফ্রেন্ডস কত ভাগ ভোট দেয়? 80 ভাগ, রাইট? 100 ভাগ ভোটার 20 ভাগ ভোট দেয় না, 80 ভাগ ভোট দেয়। এবার যারা ভোট দেয় তার মধ্যে কিছু ক্যান্সেল।
কত পার্সেন্ট? 10% ভোট ক্যান্সেল হয়। তাহলে 80 ভাগ ভোট দেয়, 80 এর 10%, তাহলে পার্সেন্ট তুলে ফ্রেন্ডস 2 শূন্য ক্যান্সেল, তার মানে 8 ভাগ ভোট ক্যান্সেল হয়। তাহলে 80 থেকে যদি 8 মাইনাস করো তাহলে বৈধ ভোট কত ভাগ? 72 ভাগ। বৈধ ভোট কত ভাগ? 72, রাইট? এবার বিজয়ী প্রার্থী বৈধ ভোটের পায় কত পার্সেন্ট? 75%। উপরেরটা দেখো না, তাহলে পরাজিত প্রার্থী পাবে ফ্রেন্ডস 25%। কেন স্যার? দুটো মিলে 100, এর 70 হইলে এটা 30, এটা 80 হইলে এটা 20, তাহলে কত ভোটে জয়লাভ করে ফ্রেন্ডস? দুইটা ডিফারেন্স ফ্রেন্ডস 50%। 50% মানে 50 না, 50% মানে বৈধ ভোটের 50%, রাইট? বৈধ ভোট কত? 72, এর 50% মানে 50/100। 50 দিয়ে 100 রে কাটো 2, 2 দিয়ে 72 রে কাটো ফ্রেন্ডস 34, তার মানে 36 ভাগ ভোটে জয়লাভ করে। কত ভোটে জয়লাভ করে ফ্রেন্ডস? 36 ইউনিট, রাইট? বৈধ ভোটের 50% মানে 36 ভাগ ভোটে জয়লাভ করে। আর প্রশ্নে দেখো দেওয়া আছে কত ভোটে জয়লাভ করে? 108 ভোটে জয়লাভ করে। আমরা বার করলাম 36 ভাগ ভোটে জয়লাভ করে, আর প্রশ্নে দেওয়া আছে 108 ভোটে জয়লাভ করে, তাহলে ফ্রেন্ডস 36 এর ভ্যালু তো 108, ঠিক না? কত ভাগ ভোটে জয়লাভ করে? 36 ভাগ ভোটে জয়লাভ করে। আর প্রশ্নে দেওয়া আছে 108 ভোটে জয়লাভ করে, দুইটি সেম জিনিস। টোটাল ভোটার 100 ভাগ, তার মধ্যে 80 ভাগ ভোট দেয়, তার মধ্যে বৈধ ভোট 72 ভাগ, তার 50% মানে 36 ভাগ ভোটে জয়লাভ করে। 36 এর ভ্যালু প্রশ্নে বলছে 108, প্রশ্নে দেওয়া আছে 108 ভোটে জয়লাভ করে। আমরা বার করলাম 36 ভাগ ভোটে জয়লাভ করে, প্রশ্নে দেওয়া আছে 108 ভোটে জয়লাভ করে, দুইটাই তো সেম জিনিস। তাহলে 36 এর ভ্যালু 108 কত গুণ ফ্রেন্ডস? কাটো 3 গুণ, 3 36 108, তাহলে টোটাল ভোটারের সংখ্যা হচ্ছে ফ্রেন্ডস 100 ভাগ 100 এর ভ্যালু কত ফ্রেন্ডস? তোমরা অলওয়েজ স্যার এটাও 3 গুণ, তাহলে 100 এর সঙ্গে যদি 3 গুণ করো তাহলে টোটাল ভোটারের সংখ্যা কত ফ্রেন্ডস? 300। টোটাল ভোটারের সংখ্যা কত ফ্রেন্ডস? 300। কানেক্টেড? সেম গল্প, আগেরটাই টোটাল ভোটার দেওয়া ছিল না, এবার কিন্তু টোটাল ভোটার দেওয়া আছে 5000, তাহলে এবার 100 না ধরলেও চলবে, 100 আর ধরি না, নাকি? ফরম্যাটটা বানাই না ফ্রেন্ডস, মোট ভোটার, তার মধ্যে ফ্রেন্ডস প্রদত্ত ভোট, যারা ভোট দিবে তার মধ্যে কিছু ক্যান্সেল হবে, তাহলে পরে পাওয়া যাবে ফ্রেন্ডস বৈধ ভোট। এটা হচ্ছে বৈধ ভোট। এই বৈধ ভোট দুই ভাগ হবে, কিছুটা বিজয়ী প্রার্থী পাবে আর কিছুটা পাবে ফ্রেন্ডস পরাজিত প্রার্থী। তাহলে টোটাল ভোটার কত ফ্রেন্ডস? 5000, তার মধ্যে 20% ভোটার ভোট দেয় না। এবার টোটাল ভোটার দেওয়া আছে, ফালতু আর কেদানি মারি না, নাকি? দেওয়াই তো আছে 5000, টোটাল ভোটার ভাই 5000, এর মানে ফ্রেন্ডস ইন্টু 20%, তাহলে ফ্রেন্ডস পার্সেন্ট তুলে 2 শূন্য ক্যান্সেল, তার মানে 1000 জন ভোট দেয় না। তাহলে 5000 থেকে 1000 মাইনাস করো, তার মানে ফ্রেন্ডস ভোট দেয় কতজন? 4000 জন। টোটাল 5000 জন, তার 20% মানে 1000 জন ভোট দেয় না, ভোট দেয় কতজন? 4000 জন। যারা ভোট দেয় তার মধ্যে 10% ভোট হচ্ছে ফ্রেন্ডস অবৈধ। তাহলে 10% কত হয় ফ্রেন্ডস? 4000, 4000 জন ভোট দেয়, এর 10%, তাহলে পার্সেন্ট এভাবে শূন্য থাকলে শর্টকাটে করতে পারো, পার্সেন্ট তুলে নিচে 100 না, 100 মানে 2 শূন্য ক্যান্সেল হবে, তার মানে 400 ভোট ক্যান্সেল। 4000 থেকে 400 মাইনাস করে, তাহলে বৈধ ভোট কত ফ্রেন্ডস? 3400। বৈধ ভোটের সংখ্যা ফ্রেন্ডস 3400। কানেক্টেড? টোটাল দেওয়া আছে 5000 এ 20%, 1000 জন ভোট দেয় না, ভোট দেয় 4000, 4000 এর ফ্রেন্ডস 10%, 400 ভোট ক্যান্সেল হয়, বৈধ ভোট 3400। বিজয়ী প্রার্থী কত পায়? বৈধ ভোটের 65%, আর পরাজিত প্রার্থী কত পাবে ফ্রেন্ডস? 35। 100 থেকে 65 মাইনাস করে 35, দুইটা মিলে 100, তাহলে কত ভোটে জয়লাভ করে? দুইটা ডিফারেন্স ফ্রেন্ডস 30% ভোটে জয়লাভ করে। কার 30% বলে দেখি? বৈধ ভোটের 30%, তাহলে বৈধ ভোট হচ্ছে ফ্রেন্ডস 3600, এর মানে ইন্টু 30%, তাহলে ফ্রেন্ডস পার্সেন্ট তুলে 2 শূন্য ক্যান্সেল, তার মানে 3 36 108, আরেকটা শূন্য, তার মানে 1080 ভোটে জয়লাভ করে। বৈধ ভোট 3600, এর 30%, 3600 30% কত হয় ফ্রেন্ডস? 1080, তার মানে 1080 ভোটে জয়লাভ করে, তার মানে কত ভোটে জয়লাভ করে ফ্রেন্ডস? 1080 ভোটে জয়লাভ করে, রাইট? এই ফরম্যাটটা খেয়াল রেখো, টোটাল ভোটার, প্রদত্ত ভোট, বৈধ ভোট, এটা দুই ভাগ হবে যখন দুইজন ক্যান্ডিডেট থাকবে ফ্রেন্ডস, রাইট?
সেম টাইপের আরেকটা ডিল করো তোমরা, কত হবে বলো এটা? সেম গল্প তোমরা নিজেরা ট্রাই করো, আমিও শুরু করি। টোটাল ভোটার, তার মধ্যে প্রদত্ত ভোট শর্টকাটে লিখি, পরে আসবে বৈধ ভোট, তারপরে বৈধ ভোট 2 ভাগ। এটা ফরম্যাট ফ্রেন্ডস। টোটাল ভোটার দেওয়া আছে ফ্রেন্ডস 2000 জন, তার মধ্যে 30% ভোটার ভোট দেয় না, তাহলে 2000 এর টোটাল ভোটার 2000 এর 30%, তাহলে ফ্রেন্ডস পার্সেন্ট তুলে 2 ভোগে। তোমরা অলওয়েজ স্যার ওকে মানে নিয়ে, তাহলে 3 দিয়ে 200 গুণ করো 600, তাহলে 2000 থেকে 600 মাইনাস করো, তার মানে টোটাল ভোটার কত 1400। কানেক্টেড। 600 জন ভোট দেয় না, তার মানে ভোট দেয় 1400 জন। 2000 থেকে 600 মাইনাস করো, তোমরা অলওয়েজ স্যার ওকে ফাইন। যারা ভোট দেয় তার মধ্যে 10% অবৈধ মানে ক্যান্সেল হয়। ভোট দেয় কতজন ফ্রেন্ডস? 1400। ভোট দেয় কতজন ফ্রেন্ডস? 1400, এর মানে ইনটু 20%। পার্সেন্ট তুললে 20 ক্যান্সেল, তাহলে 140 দুগুণে ফ্রেন্ডস 280। রাইট, তোমরা বলবে একদম রাইট। 1400 জন ভোট দেয়, তার মধ্যে বেচারা 280 জন ভোট ক্যান্সেল হয় ফ্রেন্ডস। 1400 থেকে 280 মাইনাস করে, তার মানে কত? বৈধ ভোটের সংখ্যা কত? এই রে, কত হয় ফ্রেন্ডস? 1120, তাই না? 1400 থেকে 280 মাইনাস করে, তাহলে বৈধ ভোটের সংখ্যা 1120। এটা হচ্ছে ভ্যালিড ভোট। কানেক্টেড, বিলকুল কানেক্টেড। এবার এই বৈধ ভোটের মধ্যে ফ্রেন্ডস বিজয়ী প্রার্থী পায় 55, তাহলে আমি যদি বলি পরাজিত বাবু কত পায়, তোমরা অলওয়েজ স্যার 45% পায়। কেন? উপর টুপর দেখবি না, দুটো মিলে 100। 100 থেকে 55 মাইনাস করো, পরাজিত বাবু পায় 45%। কত ভোটে জয়লাভ করে ফ্রেন্ডস? তাহলে 10% ভোটে জয়লাভ করে। রাইট, দুইটার ডিফারেন্স 10। কার 10% বলো দেখি বস? বৈধ ভোটের 10%। তাহলে তোমরা অলওয়েজ স্যার বৈধ ভোটের সংখ্যা হচ্ছে 1120, এর মানে ইনটু কত পার্সেন্ট? 10%। তাহলে আমি যদি বলি পার্সেন্ট তুললে কয় শূন্য ভোগে যাবে? 2 শূন্য ভোগে যাবে, তার মানে কত ভোটে জয়লাভ করবে? তোমরা অলওয়েজ স্যার 112 ভোটে জয়লাভ করে। তার মানে কত ভোটে জয়লাভ করে বাবু? তোমরা অলওয়েজ স্যার 112 ভোটে জয়লাভ করবে। রাইট, ফরম্যাটটা ভালো লাগলো কি ফ্রেন্ডস? চলো তাহলে আসো নেক্সট স্টেপ। একটি নির্বাচন ক্ষেত্রে 25% ভোটার ভোট দেনে বিরত ছিল। ওকে, যারা ভোট দেয় তার মধ্যে 30% বাতিল হয়। ওকে ফাইন। গ্রাহ্য ভোটের মানে বৈধ ভোটের 55% পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন, তিনি যদি 462টি ভোট পায়, এটা হচ্ছে বিজয়ী প্রার্থীর ভোট। তাহলে আমরা ফরম্যাটটা লিখে নিই ভাই, বুঝছো ভাই? টোটাল ভোটার, এই রে টোটাল ভোটার, তার মধ্যে আসবে প্রদত্ত ভোট, তারপরে আসবে বৈধ ভোট। বৈধ ভোট 2 ভাগ হবে, একটা বিজয়ী প্রার্থী পাবে, আরেকটা পাবে পরাজিত প্রার্থী। এখানে পরাজিত প্রার্থী দুইটার ডিফারেন্স, কত ভোটে জয়লাভ করে, এখানে কত ভোটে জয়লাভের দরকার নেই, তবু ফরম্যাট সাজায় নিলাম। টোটাল ভোটার ধরলাম 100 ভাগ। কানেক্টেড। তার মধ্যে 25% ভোটার ভোট দেয় না, তাহলে 25 মাইনাস করলাম। 100 থেকে 25 বাদ দাও, তার মানে ভোট দেয় কত ভাগ? 75 ভাগ। এত দূর কি কারো ডাউট আছে? তোমরা অলওয়েজ স্যার নো ডাউট। 25 ভাগ ভোট দেয় না ভাই, কিসের ডাউট? দেয় না ভাই, ছাড়ো। যারা ভোট দেয় তার মধ্যে 30% বাতিল হয়। এবার বোধহয় একটু ক্যান্সেল, এটা না ডাইরেক্ট করে দিই, 30% ক্যান্সেল হয় তো ফ্রেন্ডস। এটা বোধহয় ফ্র্যাকশনে আসবে, তাহলে এক কাজ করো, তার মানে ভ্যালিড কত ফ্রেন্ডস? এটা একবারে করে দিই। 30% যদি ভ্যালিড হয়, 30% ভাঙাইলাম না, একবার এখানে আসো, কেন? এটা ফ্র্যাকশনে আসবে তো। 75 ভাগ ভোট দেয়, তার মধ্যে 30% ক্যান্সেল, তাহলে 75-এর 70% হচ্ছে ভ্যালিড ভোট, তাই না? 100 থেকে 30 মাইনাস করো, তাহলে 30% যদি ক্যান্সেল হয়, তাহলে 70% হচ্ছে ভ্যালিড। 75 ভাগ ভোট দেয়, এর 70% ভ্যালিড। আগের গুলা 30% ভাঙাইছিলাম, ঠিক আছে, এটাও ভাঙাইতাম ফ্রেন্ডস। এটা 75-এ 30% ফ্র্যাকশন হবে, বিয়োগ টিয়োগ করে জটিল হবে, একবারে করে দিই। 30% ক্যান্সেল, তাহলে বাকি 70% ভ্যালিড। বুঝে নাই? 30% ক্যান্সেল, 30% ভাঙালে না, 75-এ 30% হচ্ছে ক্যান্সেল, তাহলে বাকি 70%। এই রে, এটা ভাঙাই দেয় একবারে, 70/100, তাই না?
তাহলে 75 ভাগ হচ্ছে প্রদত্ত ভোট, 75 ভাগ ভোট দেয়, তার মধ্যে 30% ক্যান্সেল, বাকি 70% ভ্যালিড। 75 এর 70% ভ্যালিড। 75 ভাগ ভোট দেয়, তার 70%। 25 দিয়ে কাটো, 3 25 75, 4 25 100, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 35 দুগুণে 70, 3 35 105 আর নিচে 2। তাহলে 75 এর মধ্যে 30% ক্যান্সেল, বাকি 70% ভ্যালিড। 75 এর 70% কত? 105/2 ইউনিট। এটা হচ্ছে ভ্যালিড ভোট। কানেক্টেড? তোমরা বলবে স্যার বিলকুল কানেক্টেড। এবার বিজয়, এবার কিন্তু এখানে দেখো এটা কিন্তু বিজয়ী প্রার্থীর ভোট। বিজয়ী প্রার্থী দেখো গ্রাহ্য ভোটের এত পার্সেন্ট পেয়ে যিনি নির্বাচিত হয়েছে, নির্বাচিত মানে যে জয়লাভ করেছে তার ভোট। এটা কিন্তু পরাজিত প্রার্থীর দরকার নেই। কত ভোটে জয়লাভ করে কোনো দরকার নাই, এটা বিজয়ী প্রার্থীর ভোট। তো বিজয়ী প্রার্থী কত পায়? বৈধ ভোটের 55%। তাহলে বৈধ ভোট 105/2, এটা হচ্ছে বৈধ ভোট এর ইন্টু 55%, মানে 55/100। বুঝো নাই? বিজয়ী প্রার্থী কত পায়? বৈধ ভোটের 55%, রাইট? 100 ভাগের মধ্যে 25 ভাগ ভোট দেয় না, ভোট দেয় 75 ভাগ, তার 30% ক্যান্সেল। 30% ভাঙাইলাম না, একবারে লাভ যাবে, জাম করে আমরা 70% গেলাম। 30% ক্যান্সেল বাই ক্যান্সেল ক্যান্সেল, বাকি 70% ভ্যালিড, তার মানে ভ্যালিড ভোট 105/2। ভ্যালিড ভোটের সংখ্যা 105/2, এর 55% পায় বিজয়ী প্রার্থী। তাহলে 5 দিয়ে কাটো ভাই, 5 করে 55, 5 কুড়ি 100, 5 দিয়ে কাটো, 4 5 20, 5 21 105, 11 দিয়ে 121 গুণ করো, কত হয়? 231, আর নিচে 4 দুগুণে 8। তাহলে এত ভোটে জয়লাভ করে 231/8, না সরি জয়লাভ করে না, এটা বিজয়ী প্রার্থীর ভোট। এইটার ভ্যালু প্রশ্নে কত বলছে? 462। এটা বিজয়ী প্রার্থীর ভোট, এইটার ভ্যালু 462 না, ফ্র্যাকশন থাকলে একের ভ্যালুটা বার করে নাও, 1। তাহলে একের ভ্যালু কত? এটা যা আছে তাই থাকবে, এটা যা আছে তাই। আর এইটা না ওই পারে গেলে উল্টে যাবে, এরকম আহামরি কোনো ব্যাপার না। 231/8 ইউনিট, এটা বিজয়ী প্রার্থীর ভোট, এইটার ভ্যালু 462। তাহলে এটা ফ্র্যাকশন থাকলে না একের ভ্যালু বার করো, এটা ওই পারে গিয়ে উল্টে যাবে, উপরে 8 নিচে 231। 231 দিয়ে কাটো 2, আমরা সেম নিয়মে করলাম, 8 দুগুণে 16। একের ভ্যালু 16 কত গুণ? 16 গুণ, 16 কে 16। ফ্র্যাকশন থাকলে একের ভ্যালু বার করো, এটা বিজয়ী প্রার্থীর ভোট, এটার ভ্যালু 462 হলে একের ভ্যালু 16। তাহলে টোটাল ভোটার 100 ভাগ 100 ভ্যালু কত ফ্রেন্ডস? এটাও 16 গুণ, তার মানে 1600। স্যার এত বড়, অ্যাকচুয়ালি বুঝায় কনসেপচুয়াল করলাম, হ্যাঁ, তাই অনেক বড় মনে হচ্ছে ফ্রেন্ডস। এটা আলটিমেট শর্ট হয়ে যাবে, আগে শিখো ফ্রেন্ডস। 100 ভাগের মধ্যে 25 ভাগ ভোট দেয় না, 75 ভাগ, তার 30%, 105/2। অনেকটা কাজ কিন্তু ফ্রেন্ডস মাইন্ডেই করা যাবে ফ্রেন্ডস। বুঝে গেলে কি বললাম, রাইট? এত কিছু লেখার দরকার নেই, আস্তে আস্তে না এই সমস্ত কাজগুলো ফ্রেন্ডস আস্তে আস্তে মাইন্ডেই হয়ে যাবে ফ্রেন্ডস। এরকম মাহামনি কোনো ব্যাপার হবে না ফ্রেন্ডস। একের ভ্যালু এত হলে ফ্রেন্ডস, তাহলে 100 ভ্যালু কত হবে ফ্রেন্ডস? এটাও 16 গুণ। আগে শিখো ফ্রেন্ডস, তার মানে 1600। আগে ফরম্যাট অনুযায়ী করো, পরে আস্তে আস্তে এটারে শর্ট বানানোর চেষ্টা করো। আমরা সেম গল্প আরেকটা করি, এই ডাটাটা বহুবার আসছে, সেম ডাটা দিয়ে বহুবার পরীক্ষা আসছে, সে রাজ্যের পরীক্ষা আসছে, সেন্ট্রালেরও। প্রশ্নটা পরে করার চেষ্টা করো, সিমাগেটটার মতো ফ্রেন্ডস। একটু ক্যালকুলেশন জটিল হবে, তো ডোন্ট ওয়ারি, আমি আছি তো। তাহলে মোট ভোটার, পরে আসবে প্রদত্ত ভোট, পরে আসবে বৈধ ভোট, পরে আসবে বিজয়ী। এখানে পরাজিত দরকার নেই, কারণ এটা দেখো বিজয়ী প্রার্থীর ভোটই দেওয়া আছে। টোটাল ভোটার 100 ভাগ, রাইট? তোমরা বলবে স্যার রাইট। 25 ভাগ ভোট দেয় না, কারো ডাউট আছে? নো ডাউট। ভোট দেয় কত ভাগ? 75 ভাগ। তার মধ্যে 2% ভোট বাতিল হয়, 2% ভাঙাইলাম না, 75-এ 2% আরো ফ্র্যাকশন আসবে, ডাইরেক্ট চলো এখানে আসেনি। তাহলে 75-এর 2% যদি ক্যান্সেল হয়, তাহলে 75 ভাগ ভোট দেয়, 2% ক্যান্সেল হয়, বাকি 98% ভ্যালিড। টোটাল 100 না, 100 ভাগের মধ্যে 2% ক্যান্সেল হয়, বাকি 98% ভ্যালিড। তাহলে 75 এর 98% মানে 98/100, এটা ভ্যালিড ভোট। 3 25 75, 4 25 100, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 49 দুগুণে 8। যাদের মনে হচ্ছে না স্যার খুব কষ্ট হচ্ছে এত বড়, তাদের জন্য আমি একটু বলে দিব ফ্রেন্ডস কিভাবে তোমরা আস্তে আস্তে শর্ট রাস্তায় যাবে, রাইট? এটা হচ্ছে বৈধ ভোট, তাই না? 75-এর 98%, 2% ক্যান্সেল, 2% আর ভাঙাইলাম না, একবারে 98-এ চলে গেলাম। 2% ক্যান্সেল ভাই, তুই তো ক্যান্সেলই, তার মানে 98% ভ্যালিড, 98% ভাঙাইলাম। চলো, এটা হচ্ছে বৈধ ভোট। বিজয়ী প্রার্থী কত পাবে? বৈধ ভোটের 75%। তাহলে বৈধ ভোট কত? 147/2, এটা হচ্ছে বৈধ ভোট
এর এর মানে ইন্টু 75% মানে 75/100। বিজয়ী প্রার্থী কত পাবে বৈধ ভোটের 75%। তাহলে বৈধ ভোট এত, এর 75% মানে 3×25=75, 4×25=100, রাইট? 3 দিয়ে 147 গুণ করে ফ্রেন্ডস কত হয়? 3 7 21 1 থাকবে 2, 3 14 42 আর 4 আর নিচে এত। এটা হচ্ছে বিজয়ী প্রার্থীর, রাইট? এটা বিজয়ী প্রার্থীর ভোট এত বড়, কি কি স্যার ফরম্যাট হচ্ছে দেখো ভাই, এগুলো তো ভাই বোঝার জন্য আমাকে অনেক কিছু লিখতে হয় রে ভাই। দেখো এটা এক লাইনে হবে, 100 ভাগের মধ্যে 25 ভাগ ভোট দেয় না, তাহলে ভোট দেয় 75 ভাগ। এর 75 ভাগ ভোট দেয়, তার মধ্যে 2% ক্যান্সেল, তাহলে বাকি 98% ভ্যালিড, মানে 98/100। এটা হচ্ছে ভ্যালিড ভোট। 75 ভাগ ভোট দেয়, তার 98% ভ্যালিড, তার 75% পাবে বিজয়ী প্রার্থী। সিম্পল, এক লাইনে এসে গেল। এরকম চিল্লানোর কোনো মানে নেই, দেখলে এক লাইনে এসে গেল। 100 ভাগের মধ্যে 25 ভাগ দেয় না, 75 ভাগ ভোট দেয়, তার 98% ভ্যালিড, তার 75% বিজয়ী প্রার্থী। এটারে কাটলেই তো এটা হয়। 3×25=75, 4×25=100, 3×25=75, 4×25=100, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 49 দুগুণে 58, 3×49 147, আর 3 দিয়ে 441, নিচে 4 দুগুণে 8। তাহলে বলো আসা যায় কি যায় না? খুব কঠিন জিনিস কি? একটু উপরে লিখি। তাহলে বিজয়ী প্রার্থীর ভোট 448/8 ইউনিট। এইটার ভ্যালু প্রশ্নে কত বলছে? 9261। তাহলে একের ভ্যালু কত ফ্রেন্ডস? এটা যা আছে তাই থাকবে, কিন্তু এটা ওই পারে গেলে উল্টে যাবে। উপরে 8, নিচে 441। 21 21 441, 21 দিয়ে কাটো, 21 4 21 84, 8 86 থাকবে, 4 21 84, 2 21। 21 দিয়ে কাটলাম, 21 দিয়ে এটারে কাটো ফ্রেন্ডস 21। তাহলে 8 21 কত? 168। তাহলে একের ভ্যালু যদি 168 হয়, কত গুণ ফ্রেন্ডস? 168 গুণ। তাহলে টোটাল ভোটারের সংখ্যা 100 ভাগ, 100 এর ভ্যালু কত ফ্রেন্ডস? এটাও 168 গুণ। এটা দিয়ে 168 কে গুণ করো, 168 ওকে 168 আর 2টা শূন্য, তার মানে ফ্রেন্ডস 16,800। তার মানে ফ্রেন্ডস টোটাল ভোটারের সংখ্যা কত হবে ফ্রেন্ডস? 16,800 জন। বুঝা গেল ফ্রেন্ডস? একদম কনসেপচুয়ালি প্রত্যেকটা গেলাম। টেক্সে গেলে তোমরা অনেকেরই আনকমফোর্টেবল ফিল করো, এর জন্য কনসেপচুয়ালি বোঝানোর চেষ্টা করলাম, রাইট ফ্রেন্ডস? তাহলে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না, এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, রাইট? তো আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।